আসছে। আচ্ছা, একটা বিষয় মনে করো, আগের দিন আমরা বিন্যাস সমাজের সূত্রগুলো মোটামুটি করেছি, আর একটা সূত্র বাকি আছে, সেইটা আগে দেখাই। দেখো, n সংখ্যক বস্তু আছে, n সংখ্যক বস্তু আছে, এর মধ্যে p সংখ্যক এক জাতীয়, তারপরে q সংখ্যক অন্য আরেক জাতীয়, আর r সংখ্যক অন্য আরেক জাতীয়, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে? মোট বস্তু কয়টা? n সংখ্যক, p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক এক জাতীয়, আর r সংখ্যক অন্য এক জাতীয়, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা, এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে হলো n ফ্যাক্টোরিয়াল, মানে যেটা আছে মোট বস্তু, যে মোট বস্তুটা আছে উপরে যাবে, হ্যাঁ। আর এই যে p সংখ্যক এক জাতীয়, নিচে এসে এই p ফ্যাক্টোরিয়াল হবে। তারপরে আছে কি q সংখ্যক অন্য এক জাতীয়, q ফ্যাক্টোরিয়াল হবে। আর r সংখ্যক অন্য এক জাতীয়, r কে r ফ্যাক্টোরিয়াল। আমি একটা উদাহরণ দিই, মনে করো, লিখে দেবে, মনে করো প্যারালাল শব্দ হইতে প্যারালাল শব্দ হতে প্রতিবারে সবগুলো বর্ণ একবারে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করো। দেখো, এই আগে দেখো যে এই যে শব্দটা, এতে কয়টা বর্ণ আছে? সমাধান প্যারালাল শব্দটিতে আটটা বর্ণ আছে, বলো, আটটি বর্ণ আছে। এর মধ্যে রিপিট আছে, এর মধ্যে এর কয়টা? এর আছে তিনটা, তিনটি। আবার দেখো এ কয়টা? দুইটা, দুইটি। আর বাকিগুলো কিন্তু তার মিল নেই, এই দুটোই যে মিল আছে, আর বাকিগুলো মিল নেই, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন।
তাই বোর্ড দেখো 8টা বস্তুর ভিতরে 3টে এল আছে, 2টো এ আছে, বাকিগুলো ভিন্ন ভিন্ন। অতএব অতএব সবগুলো বর্ণ একবারে নিয়ে বিন্যাসের উপায়, কত দেখো এর এন কত, এন মানে হচ্ছে 8টা, 8টা বস্তু আছে, আর 8 ফ্যাক্টোরিয়াল, আর এল 3টে, যেমন পি সংখ্যার জাতীয় পি ফ্যাক্টোরিয়াল না, এর বার আছে 3টা আছে, তাই কি হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো এ আছে কয়টা, 2টা আছে, তাই কি হলো 2 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। মোট বস্তু আছে, মোট অক্ষর আছে 8টা, তাই 8 ফ্যাক্টোরিয়াল। এর আছে 3টা, তাই নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এ আছে 2টা, তাই কত 2 ফ্যাক্টোরিয়াল। এবার হিসাব রেখে দেখো 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 40,320 বাই 3 ফ্যাক্টর বলতে 6 হয়, 6, আর 2 ফ্যাক্টর মানে কি হয় 2 হয়, 12 যদি ভাগ করে দেওয়া হয় 3,360 হয়, 3,360 এস উত্তর। তাহলে কি বললাম, যদি রিপিট থাকে তাহলে যেগুলো রিপিট থাকবে সেগুলো নিচে যে ভাগ হবে। আমরা 8 কাম করি, রিপিট না থাকে কিন্তু ভাগ হবে না। মনে করো আর একটা শব্দ আমি লিখি, মনে করো মিলেনিয়াম, MILLENIUM, মিলেনিয়াম, 3 আর 3 6 9 10 টাকা আছে। মিলেনিয়াম শব্দটি হতে প্রতিবারে সবগুলো বর্ণ নিয়ে কত হয় বিন্যাস পাবে। লেখো আগের মতো লিখো যে মিলেনিয়াম শব্দটিতে মোট কটা অক্ষর আছে 10টা, 4 আচ্ছা 8 10টা অক্ষর আছে, 10টি বর্ণ আছে। এর মধ্যে কি আসতে গো, এম হচ্ছে 2টা, এম 2টি, আর এল আছে কয়টা, একটা দুটো, এল 2টি, আর কি আছে গো, এন 2টো আছে, এন 2টি আছে। আবার আই আছে কয়টা, আই কয়টা আছে, 2টো আছে, আই 2টো আছে, ঠিক আছে। আর ভিন্ন অক্ষর আছে দেখো, ই ভিন্ন আছে, ইউ ভিন্ন আছে, হ্যাঁ দেখো বাকিগুলো এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। হুম 10টা অক্ষরের ভিতরে এল আছে 2টো, এম আছে 2টো, আই আছে 2টো, আর এন 2টো, বাকিগুলো ভিন্ন ভিন্ন। দেখো অতএব সবগুলো বর্ণ একবারে নিয়ে বিন্যাসের উপায় কত হবে, বিন্যাস উপায় মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই এম 2টো তাই 2 ফ্যাক্টোরিয়াল, এল 2টো তাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এন 2টো তাই 2 ফ্যাক্টোরিয়াল, আর আই কয়টা 2টো, তাও 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এস উত্তর হিসাব করিবা
যা হয় আর কি। তো 10 মানে কি 10, দেখো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এখানে আসছে দেখো 2, 2, 2, 2, 4টে 2, তাহলে কাটা হয়ে আসছে দেখো 8 হয়ে গেল, 8 হয়ে গেল। গুণ করে দাও 90, 7 নং 63, 630, 90 গুণ 7, 630, আর 5 7 30, 5 7 30, 7 120, 360, গুণ করে যা হয় আচ্ছা আমি 8 নাম করে দেখো, ইমিডিয়েট ইমিডিয়েট শব্দটি সবগুলো বর্ণ একবার নিয়ে বিন্যাস করো। আগে লিখে দাও সমাধান। ইমিডিয়েট শব্দ যে করা আছে দেখো 3 আর 3 6 3 9টা আছে। ইমিডিয়েট শব্দটি 9টি অক্ষর আছে। এর মধ্যে এম হলো একটা দুইটা, এম হচ্ছে দুইটি, আর আই দেখো আই একটা একটা দুটো আছে, আই দুইটা, আই দুইটি, আর কি আছে দেখো তো আর নেই, বাকিগুলো ভিন্ন ভিন্ন, বাকিগুলো ভিন্ন ভিন্ন। অতএব সবগুলো বর্ণ একবারে নিয়ে বিন্যাস সঙ্গে কত হবে? বিন্যাস সংখ্যা হবে দেখো মোট আছে কটা বর্ণ? 9টা বর্ণ আছে। এই 9 ফ্যাক্টর উপর হবে, আর এখানে এম দুটো আছে, ঠিক আছে, দুটো এম, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। আবার এখানে আই কটা আছে? দুটো আছে, 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 9 ফ্যাক্টর মানে আগের মতো লিখে দাও 9 8 7 6 5 4 3 2 1, নিচে আছে 2 গুণ 2, ওই হিসাবে যা হয় আর কি। 8 নং 72, 7টা 42, 15 2 গুণ করে দিলাম, যা হয়। কত হয় দেখি? ছয়শো 30 গুণ 360, 22 22 22,000 68 জিরো, জাস্ট এরকম
72 গুণ 42 গুণ কত 15 গুণ 2 90,720 মোটামুটি অঙ্ক। যাক আজকে 3টা করলাম, ইনশাল্লাহ পরবর্তী আরো অঙ্ক করানো হবে। এরপর দিন দেখো, আজকে আমরা সহজ অঙ্ক করাইছি, এরপর যদি কিছু কঠিন অঙ্ক আসে সেগুলো করাবো। আর ক্লাসে তো থাকে না, এটাই সমস্যা। তোমরা আমার ইউটিউব ক্লাস দেখতে পারো, দেখলে পরীক্ষা কিন্তু ঠিক মতো হবে। স্যার বেশি করে পরীক্ষা না হয়, বেশি করে পরীক্ষা আমার সিরিয়াস নাই, বেশি করে পরীক্ষা হবে, বেশি করে পরীক্ষা হবে আসছে আর বলছি পরীক্ষা নেই বলবেন।